Hello and welcome to my education channel English with Tamal sir. So this is English grammar class actually. So in this class we will discuss about pronouns. Okay, আগের যে আমি 1 to 10 টোটাল 10 ভিডিওস আমি আপলোড করেছিলাম ইউটিউবে, তো সেখানে আমি পার্টস অফ স্পিচ গোয়িং অন। সো পার্টস অফ স্পিচের আমি স্টার্ট করেছিলাম, সেখানে নাউন দিয়ে আমি শুরু করেছিলাম। তো আমি 10টা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং সেখানে আমি নাউন্সের সমস্ত ইউজেস গুলো আমি চেষ্টা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো এটা হচ্ছে ক্লাস নাম্বার 11 অ্যাকচুয়ালি, আই মিন ইংলিশ গ্রামারের ওপরে ক্লাস নাম্বার 11। তো এই ক্লাসে পার্টস অফ স্পিচ চলছে। তো এবারে আমরা ডিসকাস যেটা করব সেটা প্রোনাউন্স নিয়ে। তো দেখুন, দিস ইজ দ্য ক্যাটাগরি 2, ইংলিশ গ্রামার ক্যাটাগরি 2 অ্যান্ড ক্লাস নাম্বার 11। ওকে, অ্যান্ড পার্টস অফ স্পিচ, প্রোনাউন্স, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। অর্থাৎ এই ক্লাসে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে প্রোনাউন্সের ডেফিনেশন এবং তার কি কি ক্লাসিফিকেশন আছে। টোটাল ধরুন 10 কাইন্ডস অফ প্রোনাউন্স আর দেয়ার। তো সেই যে ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে আমি ডিসকাশন করব, অ্যানালাইসিস করব। অ্যান্ড দিস ইজ পার্ট 11। পার্ট 11 মিনস পার্টস অফ স্পিচের উপরে পার্ট 11 অ্যান্ড টোটাল লং ভিডিও নাম্বার 76। ওকে, তো এর আগে পর্যন্ত 76 ভিডিও including this actually 76 ভিডিও অলরেডি আপলোডেড অন ইউটিউব অ্যাকচুয়ালি। সো চ্যানেলটিকে রিকোয়েস্ট রইল আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকন আছে তার অল অপশনটিকে প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশনস ইউ ক্যান হ্যাভ ইন অ্যাডভান্স। ওকে, ওয়েল, তো দেখুন প্রত্যেক ক্লাস শুরুর আগে আমি একটা করে কুইজ অন লিটারেচার রাখি, একটা কোশ্চেন রাখি ফর মাই ভিউয়ার্স অ্যাকচুয়ালি। তো আগের যে ভিডিওটা আমি ভিডিও নাম্বার 75-এ আমি যে একটা কোশ্চেন রেখেছিলাম অন লিটারেচার, তো তার আনসার হলো, কারেক্ট আনসার H মুন্ডো। ওকে, তো এই ভিডিওতে আমি একটা কোশ্চেন রাখছি। কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 14, হু ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার জেমস বন্ড। ওকে, অর্থাৎ জেমস বন্ড যে ক্যারেক্টার, মানে আই মিন হু ক্রিয়েটেড, কে সৃষ্টি করেছিলেন। তো দেখুন 4 অপশানস আছে। অপশান এ ইয়ান ফ্লেমিং, অপশান বি ইয়ান চ্যাপেল, অপশান সি ইয়ান বথাম অ্যান্ড অপশান ডি ইয়ান রাসেল ম্যাকওয়েল। ওকে, দেখুন এই 4 অপশানস আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই 4টে অপশানের মধ্যে একটা অপশান কারেক্ট, ওয়ান অপশান ইজ কারেক্ট অ্যাকচুয়ালি। তো কারেক্ট অপশান আপনারা ট্রাই করুন, হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশান, এবং সেটাকে লিখুন, লিখে আমাকে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন অ্যান্ড আই উইল গিভ দেম হার্ট। ওকে, ওয়েল, সো নাও লেট আস স্টার্ট দ্য ক্লাস। ওয়েল, তো দেখুন আমরা এই ক্লাসে প্রোনাউনের এটা প্রথম ক্লাস হচ্ছে। দিস ইজ ক্লাস নাম্বার 11, কারণ আগেই বলেছি যে 1 to 10 আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তাতে আমি নাউন্স ডিটেলস আমি অ্যানালাইসিস করেছিলাম। যারা এই ভিডিওগুলো দেখেননি নাউন্সের ওপরে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেখানে যে প্লে লিস্ট আছে, তো প্লে লিস্টে গেলে আপনারা সমস্ত ভিডিও সেখানে আপলোডেড ভিডিওস পেয়ে যাবেন। ওকে, তো দেখুন এই ক্লাসে আমরা প্রোনাউন্স, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে ডিসকাশন করব। তো প্রোনাউন্স, হোয়াট ইজ প্রোনাউন? ওকে, সো প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ইউজ করি দ্যাট ইজ কল্ড প্রোনাউন। ওকে, ওয়েল, তো দেখুন প্রোনাউনের বেশ কিছু ক্লাসিফিকেশনস আছে, আমি সেগুলো অ্যানালাইসিস করবো এখানে। তো দেখুন নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখুন এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হলো নাম্বার 1, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্ট্রোগেটিভ প্রোনাউন, নাম্বার 4 পসেসিভ প্রোনাউন, নাম্বার 5 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 6 এমফ্যাটিক প্রোনাউন, নাম্বার 7 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 8 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, and number 9 reciprocal pronoun, and the last one is number 10 indefinite pronoun. Okay, well, তো দেখুন নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কোনগুলো পড়ে, যেমন ধরুন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, মি, আস, হিম, হার, দেম। ওকে, তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2তে দেখুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় আমরা বলতে পারি দিস, দিস, দ্যাট, দোজ। ওকে, so these are demonstrative pronouns. And number 3 interrogative pronouns. Interrogative pronouns দেখুন who, whom, whose, what, which. Okay, তো এগুলো হলো আপনার interrogative pronouns. Next number 4 possessive pronouns. Mine, ours, yours, his, hers, theirs. Okay, so these are possessive pronouns. And number 5 reflexive pronouns. Reflexive pronouns myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves. Okay, so these are reflexive pronouns.
Then emphatic pronoun like myself, himself, yourself, herself, yourselves, themselves, itself. So these are emphatic pronouns. Next, relative pronoun. Relative pronoun who, whom, whose, which, that, what. Okay. So these are relative pronouns. And next, number 8, distributive pronoun like each, either, neither, all, both, every. So these are actually distributive pronouns. Next, number 9, reciprocal pronoun. Reciprocal pronoun each other, one another. Okay, so these are reciprocal pronouns. And number 10, indefinite pronouns like any, many, other, one, several, another, none, few, little, each, some, more, anything, anyone, anybody, someone, something, somebody, nothing, everybody, everything, everyone. ওকে, তো দেখুন এই ক্লাসে এই ভিডিওতে আমি প্রোনাউন্স ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য প্রোনাউন দ্যাট আই শেয়ার উইথ ইউ অ্যান্ড হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস। ওকে, তো এর ওপরে আমি একটা ব্রিফ করলাম। তো এর ওপরে দেখুন এই প্রোনাউন্সের ওপরে আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং ডিটেলসে আমি প্রোনাউন্স ডিসকাশন করবো। এরপরে যে ভিডিওগুলো আসবে প্রোনাউন্সের ওপরে সেগুলো এক একটা, ধরুন পার্সোনাল প্রোনাউন, ওকে, পার্সোনাল প্রোনাউন্সের ওপরে তার ডিটেলসে আমি ভিডিও আনবো। তারপরে যে ভিডিওটা আসবে সেটা প্রোনাউন্স কিসের ওপরে না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের ওপরে। ওকে, তো এইভাবে চলতে থাকবে। আমি পরপর ভিডিওগুলো আনবো এবং সেখানে আমি একটা ডিটেলস ডিসকাশন বা অ্যানালাইসিস আমি করব ভিডিওগুলোতে। ওয়েল, so before ending this class actually, so I would definitely once again request you, please like, share and subscribe this education channel English with Tamal sir. And these are but actually that long video গুলো আপনারা যেখানে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। সো দেখুন স্পোকেন ইংলিশ, ইংলিশ গ্রামার, ইংলিশ রাইটিং, স্টক অফ ওয়ার্ডস, একাডেমিক ইংলিশ ফর বেঙ্গলি মিডিয়াম, একাডেমিক ইংলিশ ফর ইংলিশ মিডিয়াম, কম্পিটিটিভ এক্সাম ইংলিশ এবং ডেইলি ইউজেস ইংলিশ। তো এতগুলো ধরুন ক্যাটাগরিজের উপরে আমি ভিডিওগুলো আপলোড করি এবং সবটাই কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে এবং অর্গানাইজড ওয়েতে। তো এগুলো এবং আসে এগুলো রোটেশনালি। ওকে, তো এরপরে যখন আমি ইংলিশ গ্রামারের ক্লাসটা নেব, তো যখন ইংলিশ গ্রামার ক্লাস আসবে তখন আমি যেটা বললাম আগেই যে পার্সোনাল প্রোনাউনের উপরে ডিসকাশন করব। তো এইভাবে চলতে থাকবে। তো এর পরের ভিডিও, আমি ভিডিও নাম্বার 77, তো 77 যে ভিডিওটা আসবে, তো দেখুন এটা তো স্পোকেন ইংলিশের ওপরে আমি আগের ভিডিওটা আপলোড করেছি। তো এই ভিডিওটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে। এরপরে রোটেশনালি যেটা আমি আপনাদের বলছিলাম যে রোটেশনালি আমি ভিডিওগুলোকে আপলোড করি, লং ভিডিওগুলোকে। তো ইংলিশ রাইটিংয়ের ওপরে এরপরের ভিডিওটা আসবে। আবার যখন দেখুন ইংলিশ গ্রামারের ওপরে এই রোটেশনে আসবে ইংলিশ গ্রামার, তখন আমি প্রোনাউন্সের ওপরে আরও ডিটেলস আনবো, যে পার্সোনাল প্রোনাউন্সের ওপরে আমি ভিডিও আনবো। তারপরে আবার যখন রোটেশনালি এটা আসবে ইংলিশ গ্রামার, তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের ওপরে আমি ভিডিওগুলো এইভাবে চলতে থাকবে। ওকে, so before ending this class actually, once again I would request you, please like, share and subscribe this education channel English with Tamal sir. Thank you for watching this video.